বারাবণী বিধানসভার পানুরিয়া হাসপাতাল ময়দানে বারাবণী বিধানসভা তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে অভিষেক ব্যানার্জির বিশাল জনসভা। জাতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি শনিবার বারাবণী বিধানসভা কেন্দ্রের পানুরিয়া পঞ্চায়েত গৌরান্ডি আমবাগান তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচার চালাতে একটা বিশাল জনসভায় ভাষণ দেন। বিজেপি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। এদিন তিনি আর কি বলেছেন শোনাবো। আমরা আশা করছি যে ভালো মার্জিনে এমএলএ জিততে পারি। এই রোদের মধ্যে এত মানুষের ভিড় কি কি মনে করছেন? অভিষেক ব্যানার্জি বিধান উপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর একটা আবেগ আছে মানুষের। ভরপুর আপনারা দেখেছেন ভালো মার্জিনে বিধান উপাধ্যায় জিতেছে প্রায় 25,000 ভোটে। এবার আশা করছি মার্জিন আরও বাড়বে। ওইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীর নাম নিয়ে একটু কিছু কটাক্ষ করে গেলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিষেক ব্যানার্জির হাতে সমস্ত খবরই আছে, কী খবর নিয়ে এবং সত্যতা নিয়ে বললো আপনারা দেখেওছিলেন যে যেভাবে মিছিলের নাম করে ওরা গাড়ি থেকে ছাপিয়ে মানুষকে মাথা ফাটিয়ে দেয়, তারপর ক্যান্ডিডেট ওনারা যদি নিশ্চয়ই মাফিয়া ফিরে আসবে। আজকে দাদা দেখা যাচ্ছে যে দোমানি বাজারে বিজেপি কিছু মহিলারা নিয়েছে, তারা ঘরে ঘরে প্রচার করছে, তো এটাতে কি নজর রাখবেন? কোথাকার আগে দেখেছি বলে কোথা থেকে নামিয়েছে এরা সব দিয়ে না সব নুনি বাড়িরই মহিলা ওখান থেকে নামিয়েছে। আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কি। ঠিক এখানে এখানে কি কার সবাই কি করতে এসেছিল এখানে? হ্যাঁ, মিটিং শুনতে। কোন পার্টির? টিএমসি। তো কে এসেছিল এখানে? আচ্ছা, দেখতে এসেছিলে। কতক্ষণ ধরে বসেছিলে, অপেক্ষা করছিলে? মানে কখন এসেছিলে আপনার? 2টোর সময় এসেছিলে, দেখা হলো? আচ্ছা, কি নাম, কোথা থেকে এসছো? জিতে গেছি অলরেডি। আমি তো আগেও বলেছি, মিডিয়াকে বাইট দিয়েছি, আমাদের এখানে আমি মানি না কোনো কম্পিটিশন আছে, আমরা অলরেডি জিতে গেছি, ভালো মার্জিনে জিতে। বলার কিছু নেই, মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ উন্নয়নের সঙ্গে আছে, দিদির সঙ্গে আছে, আমাদের বিধান উপাধ্যায়ের সঙ্গে আছে, থাকবে। চ্যালেঞ্জ করে বলছি যে বিজেপি পশ্চিম বাংলালে না, বারাবণী হোক যা পশ্চিম বাংলাল, সেখানে দাঁড়িয়ে কথা বলবে আমাদের দিদির উন্নয়ন, আমাদের বিধান উপাধ্যায় উন্নয়নের উপরে দাঁড়িয়ে কথা বলবে। এটা চ্যালেঞ্জ বলছি, বিজেপির টপ নেতাদেরকেও চ্যালেঞ্জ করছি, বিজেপির ছোট মোটো যে চুটপুটিয়া নেতাগুলো আছে ওদেরকেও চ্যালেঞ্জ করছি। যাও, আমি মানতে করছি আমি বিরোধী মানি না কাউকে। আমি আমার মতন জানিয়ে পাবলিক আমাদের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে, আমাদের বিধান উপাধ্যায়ের সঙ্গে আছে, কোনো কম্পিটিশন নেই এখানে। बहुत ह्यूज मार्जिन रहेगा, बहुत ह्यूज। कल्पना से बाहर बार सुता देंगे एकदम। कुछ नहीं, हम मानते कुछ नहीं। বারাবণীতে বিধানের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং ভর দুপুরে 2টোর সময় মিটিং, আর মানুষে 6 লাখ। এতেই বোঝা যায় যে মানুষের সমর্থন বিধানের দিকে ঢল নেমেছে। বিধান এখানে সুইপ করবে, বিধান এখানে তার যে অপোনেন্ট তার জমানত জব্দ করে দেবে। 9 জয়, 9টা আসনেই আমরা জিতবো। দেখো, পুজোরও কখনো কখনো চিত হয়ে শুতে ইচ্ছে করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মানুষ ইয়াং জেনারেশন আজ থেকে আসি, মানুষ যেভাবে ভালোবাসে, এই রোদ্রে 1:30টার সময় এত মানুষ দাঁড়িয়ে আছে, এত মানুষ বসে আছে, রোদ্রে দাঁড়িয়ে আছে, হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে। আমি স্যালুট জানাই সেই সমস্ত মানুষদের যে যারা নেতাকে দেখার জন্য, নেতার কথা শোনার জন্য এই রোদে দাঁড়িয়ে আছে। সত্যিকারে তাদেরকে সম্মান জানানো। বক্তব্য সবাই শুনেছেন, আমাদের উন্নয়ন চলছে, সেই উন্নয়নটাকে এগিয়ে নিতে হবে এবং বারাবণীতে 25,000 নয়, আরো বেশি ভোটে জেতাতে হবে। প্রথমত হচ্ছে ক্যান্ডিডেট তো দাঁড়িয়েছে এখানে, ক্যান্ডিডেট আমার নিয়েও বলছিল, ক্যান্ডিডেট যে আমার এগেনস্ট আছে আমার নিয়েও বলেছে, ওর নিয়েও বলেছে। তো ক্যান্ডিডেট ও 2011-তে 2016 তোর বাবা দাঁড়িয়েছিল, 2021-এ ও দাঁড়িয়েছে, তো এবারে ও দাঁড়িয়েছে। তো ক্যান্ডিডেট
जिज्ञासा হচ্ছে কি इससे पहले कोई जानता था नहीं अभियान না না बाराबनी कोई विरोधी तो हाँ যারা দাঁড়িয়েছে তারা সবাই জেতার জন্য দাঁড়িয়েছে, অতএব তারা সবাই চিন্তা করবেন না। বিজেপি ভয় দেখিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করে যে তারা নাকি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, তারা নাকি ক্ষমতা এলে এক পক্ষ বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আর এক পক্ষ বলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। যারা লক্ষ্মীর ভান্ডার বাড়াবো বলে আমার চ্যালেঞ্জ যে পাশে আজকে বিহার থেকে শুরু করে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, গুজরাট, ত্রিপুরা সর্বত্র বিজেপির সরকার। আমার চ্যালেঞ্জ রইল, যদি একটা বিজেপির মুখ্যমন্ত্রী যে আদলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সবাইকে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি বিজেপির কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। আর আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, দিদির প্রথম প্রতিজ্ঞা মায়েরা কতদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। বাংলার মায়েরা আজীবন বাংলার মাটিতে লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা হচ্ছে আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দলের দ্বিতীয় প্রতিজ্ঞা, এখানে পানীয় জলের সমস্যা রয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্লকে পানীয় জলের টাকা, আর্থিক সাহায্য যে কাজগুলো চলছে, কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে জল জীবন মিশনে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা নিয়েছে, ঘোষণা করেছে যে 26 থেকে 31-এর মধ্যে বাংলায় যত পরিবার আর বাড়ি রয়েছে সবার বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। ব্লকে টাউনে স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর ক্যাম্প করে মানুষকে পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে সরকার হয়েছে সেভাবে দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, কেন্দ্র সরকার টাকা দিক না দিক, আগামী দিন বিধান উপাধ্যায় জেতার পর এই বারাবণীর মাটিতে যারা আবেদন করেছেন বা আগামী দিন করবেন, 6 মাসের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে আমাদের মাটি মানুষের সরকার, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, 4টে কি বললাম, এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে স্বাস্থ্য শিবির ব্লকে এবং টাউনে, 4র্থ হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5ম এই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষকে গত 2 বছরে কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ি দিয়েছে, মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী দিন সরকার তৈরি হওয়ার পর আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যার মাথার উপর সত্যি ছাদের প্রয়োজন, সবাইকে বাড়ির টাকা আমাদের সরকার দেবে, বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে।